মেয়েটা মোটা বলে তাকে মুটকি, ভুটকি, হাতি, জলস্থি এইসব কুৎসিত নামে ডাকা হয়। মেয়েটা মোটা, তাই সে সুন্দর না। বড়জোর তাকে সুইট, কিউট বলে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। স্কুল, কলেজে, ফাস্টফুড দোকানে, অনুষ্ঠানে সবাই মোটা মেয়েটার খাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। বাপখানা এমন, মেয়ে মোটা তার মানে সব খাবার সে একাই খাচ্ছে। সুযোগ পেলে সবাই রোগা হবার জন্য একগাদা উপদেশ দেয়। মোটা মেয়েটার মায়ের কানে কানে বলে, মেয়েকে জিমে পাঠান, রোজ সকালে হাঁটতে বলুন। কেউ মোটা মেয়ে বিয়ে করলে আত্মীয় প্রতিবেশীদের কানাঘুষা শেষ থাকে না। অমুকের বউ ভালো, কিন্তু মোটা। এই কিন্তুটা জুড়ে দিয়ে তারা বুঝিয়ে দেয়, বউ মোটা তাই সুন্দর না। মেয়েটা যতই উচ্চশিক্ষিত, গুণী, মেধাবী হোক না কেন, মেয়ে মোটা এটাই তার অপরাধ। আত্মীয়রা মেয়ের জন্য পাত্র খুঁজতে গেলে মোটা ছেলে খোঁজে। তাদের সবারই বদ্ধমূল ধারণা, এই মেয়েকে কোনো রোগা ছেলে বিয়ে করবে না। শুধু রোগা কেন, কোনো ভালো ছেলে বিয়ে করবে না। তাই যেমন তেমন একটা ছেলে পেলেই সবাই খুশি হয়ে বলে, ছেলেটা হাতছাড়া হবার আগেই বিয়ে দাও। বাধ্য হয়ে মেয়েরা নিজেদের রোগা বানানোর রেসে সামিল হয়। জিমের ছাঁচে ফেলে নিজের তুলতুলে শরীরটাকে 2 লিটারের কোকের বোতল বানাবার জন্য উঠে পড়ে লাগে। প্রত্যেক শরীরের নিজস্ব সৌন্দর্য আছে। স্বাভাবিকভাবেই কেউ রোগা, কেউ মোটা, কেউ মাঝারি গোছের হয়। কেউ একটু ভোজন রসিক বলে স্থূল স্বাস্থ্যের অধিকারী হয়ে যায়, সেটাও সুন্দর। অথচ 0 ফিগার কিংবা স্লিম ফিগার না হলে মেয়েটা সুন্দর না, এমন একটা ফালতু ধারণা সবার মনে ঢুকে গেছে। আমাদের মা, জেঠিমা, কাকিমা মোটা ছিল, তার মানে কি তারা কুৎসিত ছিল? তাদের আবেদন কম ছিল? মোটেও না। বরং তাদের স্থূল শরীর, বরাট গাল, আঙ্গুলের বাজ, লম্বা চুল দেখে মুগ্ধ হতেই হতো। খুব সাদামাটা সাজেও তাদের অনেক সজীব, অনেক আকর্ষণীয় মনে হতো। মোটা হওয়াটা শরীরের জন্য ক্ষতিকর মানছি, কিন্তু কেউ যদি মোটা হয়ে খুশি থাকে তবে তাকে সেভাবেই থাকতে দেন। কোকের জন্য কোকের বোতলই ঠিক আছে, মানুষের সৌন্দর্যের কোকের বোতল না। মেয়ে যেমন আছে তেমনই সুন্দর, শুধু দেখার মতো 2 চোখ থাকলেই দেখতে পাবেন। ফিট থাকা ইম্পর্টেন্ট, বাট এটার জন্য একটা মানুষকে মানসিকভাবে সিক করে ফেলার কি আছে? তার কনফিডেন্ট লেভেল ডাউন করার কি আছে? মানসিকতা বদলান, সমাজ পাল্টাবে। মানুষ একটু মানুষ হন।